মেঘনার বুকে জেগে ওঠা ৩০টিরও বেশি ছোট বড় চরে গড়ে উঠেছে প্রাকৃতিক চারণভূমি নির্ভর ২ শতাধিক খামার, স্থানীয়ভাবে যেগুলো বাতান নামে পরিচিত। এসব বাতানে পালিত হচ্ছে মহিষ ও গরু। পালিত হওয়া মহিষ ও গরুর দুধ দিয়ে তৈরি হচ্ছে টক দই, আর দেশজুড়ে দুধ সরবরাহ হচ্ছে মিল্কভিটা সহ বড় বড় কোম্পানির মাধ্যমে। তবে সম্প্রতি চরগুলোর সবুজ বনায়ন ধ্বংস, প্রাকৃতিক চারণভূমি দখল করে নিচ্ছে প্রভাবশালী ও ভূমিদস্যুরা। খামারিরা বলছেন, রাতের আধারে বন কেটে ও মাটির কেল্লা তৈরি করে হাজার হাজার একর চর দখল করা হচ্ছে। প্রভাবশালীরা কতুন আসি আমাদের এই জাহাজা সরে গাছ গাছ ফালা কাটি বাগান বিভিন্ন বাগান কাটি আগুন লাগাই দিতেছে। সাহসে যদি আমাদের মহিষ গরু যায়, এরা বান্ধি আমাদেরকে 10,000 টাকা 5,000 টাকা 15,000 টাকা করি, এটা একটা খাজনা বই দিতেছে, চাঁদা বই দিতেছে। চরণভূমি কমে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে, বাড়ছে রোগবালাই। এতে দুধ ও মাংস উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে খামারিরা। কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নাই যে কোনো কোনো দিক যে আমরা কিছু করব, কিন্তু তাদের কিন্তু কি কারণে আজকে আমরা কিন্তু প্রতিটি খামারি কি সবকিছু কিন্তু তাদের কিন্তু কি খামারে বেশি উঠার মতো কোনো ব্যবস্থা নাই। এখন আমাদের বসগুলো আগে ওইখানে বাগান ছিল, এখন থাকতে পারে না, অনেক রোদ পড়তেছে, বসগুলো অনেক রোগ আসতেছে, আমাদের রোগ আসতেছে। যে বাগানগুলা কাটছে এই বাগানগুলো আবার বাগান করি যে আমাদেরকে গরু মোষ রাখার জন্য এখানে জায়গার ব্যবস্থা করে দিতে হবে। সমস্যা সমাধানে খামারিরা প্রাণী সম্পদ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার আর্জি জানালেও কোনো ফল মেলেনি। সমিতির মাধ্যমে লিখিতভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে আমরা দিয়েছি এবং সরাসরি আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ভালো সুফল পাই নাই। এদিকে দখল হওয়া চর উদ্ধার ও চরণভূমি সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় এটা অব্যাহত আছে। আর এছাড়াও আমাদের নোয়াখালী দক্ষিণাঞ্চল এবং চরাঞ্চলগুলিতে যে নতুন চর জেগে উঠছে, এগুলি যাতে আমরা আমাদের প্রাণী সম্পদের জন্য চারণভূমি হিসেবে ব্যবহার করতে পারি, এটা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনকে সাথে নিয়ে আমরা কাজ করছি। ভূমিদস্যুদের কবল থেকে চরগুলো উদ্ধার করে প্রকৃত খামারিদের মাঝে ফিরিয়ে দেওয়া এবং নতুন জেগে ওঠা চরগুলোকে পরিকল্পিত চরণভূমি ঘোষণা করা গেলে ঘুরে দাঁড়াতে পারে জেলার প্রাণী সম্পদ খাত, এমন প্রত্যাশী সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।